বন্ধুরা, হালদার ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমি একটা রেসিপি করছি। তো আজকে আমি করব দই চিংড়ি। যে দেখতে পাচ্ছ বড় চিংড়ি নিয়েছি চারটে, এই চারটে মিলে 350 গ্রাম চিংড়ি আছে। তো এখানে আমি এই যে লঙ্কা হলুদ নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করব। আর এই যে এখানে টক দই, টমেটো কেচাপ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর এখানে আছে গোটা গরম মশলা আছে, ওই যে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, গোটা জিরে, আর দুটো শুকনো লঙ্কা, আর আছে সামান্য চিনি। এখানে আরও লাগবে সর্ষের তেল আর লবণ। তো আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নেবো। আর এই যে মাছটায় নুন মাখানো ছিল, তা হলুদ দিয়ে রেখেছি, লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে এটা ভেজে নেব। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, গরম ছিল। তো আমি এখন ওই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। দেখুন মাছটা যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নেব। তো এখন আমি ওই মাছ ভাজা তেলটার মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আদা রসুন বাটা। ওটা দিয়ে ভালো করে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে লঙ্কা আর হলুদ দিয়ে দেবো। তো এখন আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি লঙ্কা গুঁড়োটা হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে, এবার এর মধ্যে এই যে টক দই আর টমেটো কেচাপটা দিই। এটা ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে এখন আমি চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এটা ফুটে গেলে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো এই যে গ্রেভিটা ফুটে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা এখন আমি এই যে ভেজে রাখা বেরেস্তাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো এখন এর মধ্যে আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। এবার এটা আমি মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো এই যে দই চিংড়ি আমার রেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। একদম ধোঁয়া হচ্ছে, গরম ভাতের সাথে দারুণ জমে যাবে শীতে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করবেন। আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের উৎসাহিত